আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মিসেস কুমকুম ব্যানার্জি। আজকে একটা পেশেন্টের গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি যে ডায়ালিসিস নিয়ে মানুষ অনেক সিরিয়াস হওয়ার পরেও কী করে সুস্থ হতে পারে সেটারই কথা। আমার একজন পরিচিত ভদ্রমহিলা যার একটা কিডনি 100% খারাপ হয়ে গেছিলো আর আরেকটা কিডনি মনে করুন 85% খারাপ হয়ে গেছিলো। তো উনি আমাকে নিজেই গল্প করেছেন, মানে অনেক সিরিয়াস হয়ে গেছিলেন। ওনার ক্রিয়েটিনিন চলে গেছিলো 16 আর ব্লাড ইউরিয়া তো বলারই না, প্রচুর হাই। পা-টা প্রচণ্ড ফুলে গেছিলো, প্রচুর সিরিয়াস ছিল। তারপরে কিডনি তো আমি আগেই বলেছি কিডনি হচ্ছে সাইলেন্ট কিলার। বুঝতেই পারিনি, অনেক রকমের ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু কিডনি যে খারাপ হচ্ছে ওটা বোঝেনি। যাই হোক, তারপরে হসপিটালে ভর্তি হয়। নেফ্রোলজিস্টকে দেখিয়ে উনি হসপিটালে ভর্তি হওয়ার পরে ওনার ডায়ালিসিস স্টার্ট হয়। ওনাকে 2 ঘন্টা পর পর ডায়ালিসিস দেওয়া হতো, দিনে 3 বার করে। 2 ঘন্টা করে দিনে 3 বার ডায়ালিসিস দেওয়া হতো। ধীরে ধীরে ওনার ক্রিয়েটিনিন কমে। ক্রিয়েটিনিনটা কমার পরে ওনার শরীরটা অনেকটাই সুস্থ হয়। তারপরে উনি আজ প্রায় 15 বছর হলো ডায়ালিসিস নিয়ে বেঁচে আছেন। বেঁচে তো আছেনই, এখন অনেকটা সুস্থ। নিজে হাঁটাচলা করা, নিজের কাজকর্ম করা সব করছে। তাহলে বুঝতে পারছেন ডায়ালিসিস কতটা ইম্পর্ট্যান্ট একটা কিডনি পেশেন্টের জন্য। কেননা ডায়ালিসিস যদি ঠিক প্রপার ওয়েতে হয় তাহলে আমরা অনেক দিন সুস্থ থাকতে পারি। ডায়ালিসিস কোনো ভয়ের না। হ্যাঁ, সুচটা যখন নিডলটা দেয় তখন একটু লাগে। কিন্তু আপনি যদি আপনার কিডনি খারাপ হয়, যদি ডায়ালিসিস যান তো ভয় পাবেন না। অবশ্যই ডায়ালিসিস করাবেন। ডায়ালিসিস করালে দেখবেন আপনি আবার আগের জীবন ফিরে পাবেন। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এটাই চাই। আর এইজন্যই আমি এখন এই চ্যানেলটা খুলেছি আপনাদের জানানোর জন্য যে ডায়ালিসিসে কোনো ভয় নেই। আজ এই পর্যন্ত রাখছি। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।